আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব আপনাদের সাথে বাসায় যখন মাছ মাংস কিছুই থাকে না তখন আপনারা 2টি মাত্র ডিম আর 1 কাপ মসুরির ডাল দিয়ে কিভাবে পরিবারের সবার মন জয় করতে পারেন। আর এই রান্নাটা আপনারা ভাত রুটি পরোটার সাথে কিন্তু শেয়ার করতে পারবেন। 2টি মাত্র ডিম আর 1 কাপ মসুরির ডাল দিয়ে আজকে খুবই মজার একটি রান্না করে দেখাবো, যেটা খেলে ছোট বড় সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। বিশ্বাস করেন, যখনই আমার বাসায় মাছ মাংস থাকে না বা আমার হাতে সময় কম থাকে আমি এই রান্নাটা করে ফেলি। তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। প্রথমে এখানে একটি কড়াই গরম করে সামান্য পরিমাণ তেল দিয়েছি। তারপর এখানে 2টি ডিম আমি সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার ডিমটাকে আমি 2 পাশ উল্টিয়ে ভেজে নিব, খুব বেশি লাল করে ভাজবো না। যাদের কাছে আমার রেসিপি ভালো লাগবে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে আপনারা জানাবেন কী ধরনের রেসিপি আর কেমন ভিডিও আপনাদের পছন্দ, সেটা আপনাদের সাথে শেয়ার করতে আমি চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন 2 পাশ উল্টিয়ে কিন্তু ডিমটাকে আমি ভেজে নিচ্ছি। আর এইভাবে ঠিক ভেঙে ভেঙে দিচ্ছি, টুকরো করে নিতে হবে যেটাকে বলে। তবে এই ডিমে কিন্তু আমি পেঁয়াজ কাঁচামরিচ ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তবে আমি শুধু লবণ দিয়ে ডিমটাকে এভাবে ভেজে টুকরো করে উঠিয়ে নিলাম। এবার আরেকটি কড়াই বসিয়ে দিয়ে রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়েছি সামান্য একটু তেজপাতা, 2টি লবঙ্গ, এলাচ আর 1 টুকরো দারচিনি। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পেঁয়াজ আর রসুন কুচি। এইবার সম্পূর্ণ মশলা তেলের সাথে কিছুক্ষণ আমি ভেজে লাল করে নিব। তারপরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করতে হবে। তারপরে এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া একসাথে পানিতে আমি গুলিয়ে নিয়েছিলাম। 1 টেবিল চামচ করে সব মশলা আমি এখানে ব্যবহার করেছি। তারপরে পানিতে গুলিয়ে রাখলে হয় কি, রান্নাটা খুবই মজা হয় আর তাছাড়া বাটা মশলার স্বাদ পাওয়া যায়। তারপরে এখানে 1 কাপ মসুরির ডাল আগের থেকে পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছিলাম, এই ডালটা মশলার সাথে দিয়ে দিয়েছি। এইভাবেই দিয়ে দিতে হবে। তারপরে এখানে 2টা টমেটো ব্যবহার করেছি। তারপর আমি ঢাকনা দিয়ে এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিব, কারণ মশলার সাথে যত ভালোভাবে আপনারা ডাল আর টমেটোটাকে কষিয়ে নেবেন রান্নাটা কিন্তু খেতে ঠিক এই রান্নাটার মতো হবে, আপনাদের রান্নাও কিন্তু অনেক বেশি মজা হবে। তারপরে আমি এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করছি। পরিমাণ মতো পানি দিবেন, কারণ ডাল কিন্তু ডিমের সাথে একদমই মাখা মাখা হবে, ঘন হবে, পাতলা হবে না। সেই তুলনায় কিন্তু আপনারা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে সিদ্ধ করে নেবেন। তো আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে দেখতে পাচ্ছেন সিদ্ধ করে নিয়েছি। আর এইভাবে ডাল রান্না করলে খেতে অসম্ভব ভালো লাগে, বিশ্বাস করেন, একবার হলে রান্নাটা করে দেখবেন। এই পর্যায়ে আগের থেকে যে ভেজে রেখেছিলাম ডিম, সেই ডিমের টুকরোগুলো কিন্তু ডালের সাথে মিশিয়ে খুব ভালো করে মেশাতে হবে। এই পর্যায়ে আমি কয়েকটি কাঁচামরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে একদমই ফ্রেশ ধনিয়া পাতা। অবশ্যই রান্নার শেষে আপনারা কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা ব্যবহার করবেন, তাতে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর যে কোনো রান্নায় আমি ধনিয়া পাতাটা অনেক বেশি পছন্দ করি, তাই ব্যবহার করি। যাদের পছন্দ না তারা না দিতে পারেন, তবে হ্যাঁ, এই ডিম ডাল রান্নায় অবশ্যই ব্যবহার করবেন। তো একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর 2-1 মিনিট জাল করব, তারপরে কিন্তু চুলাটা আমি অফ করে দিব। দেখতে পাচ্ছেন রান্নাটা হয়ে গিয়েছে। আমি যখন দুপুরে এই রান্নাটা করেছিলাম মাত্র 5 মিনিট সময় হাতে নিয়ে, খুবই অল্প সময়ে রান্নাটা করার পর আমার পরিবারের সবাই এতটা পছন্দ করছে যে আপনাদেরকে বলে বিশ্বাস করাতে পারবো না। বিশেষ করে আমার 10 বছরের একটা বাবু আছে, সে খেয়ে কিন্তু বারবার এই রান্নাটা খেতে আমার কাছে আবদার করেছে। খুবই স্বাদ হয়েছিল। এইভাবে ডিম ডাল রান্না করে আপনারা চাইলে রুটি পরোটা ভাতের সাথে পরিবেশন করতে পারবেন। কোনো অতিথি আপ্যায়নও কিন্তু এই রেসিপিটা রাখতে পারেন, তারা খেয়ে আপনার প্রশংসা করবে। দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে নেড়ে ছেড়ে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, কারণ পরিবেশন করে দেখানোর সময় নেই, অল্প সময় রান্না, অল্প সময় ভিডিও করা। তো আমি টেবিলে নিয়ে বসে গিয়েছি, এবার গরম গরম ভাতের সাথে ডিম ডালটা খেয়ে নিব। তো আজকের মতো বিদায় নিচ্ছি।
আবারও মজার রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।